গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে হচ্ছে সকালবেলা মা ঘুম দিয়ে উঠলো, ঘুম দিয়ে উঠে এই যে ট্যাংরা মাছটা ফ্রিজের মধ্যে ছিল, তো মাছগুলো বাইরে বার করলো, করে হচ্ছে জল দিয়েছিল যেহেতু বরফ হয়েছিল। তো মাছটা এখনও হচ্ছে জলটা মানে ঠান্ডাই আছে। তো যাই হোক, এই যে ট্যাংরা মাছ দেখো কাটতে চলে এলাম। আর হচ্ছে ট্যাংরা মাছ কাটার পরে তারপরে রান্নাবান্না হবে। ট্যাংরা মাছ আমাদের বাড়িতে প্রায় হয়, আসলে আমাদের বাড়িতে সবাই হচ্ছে ট্যাংরা মাছ খুব পছন্দ করে। আর আমাদের মাহিও এমন হয়েছে, মানে ও ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে। তো মানে অন্য কোনো মাছ হলেও তো যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কী মাছ, তো ও বলবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কাটা মানে আমার কাছে যুদ্ধের সমান। তো সত্যি কথা বলতে আমি ট্যাংরা মাছ অত ভালো কাটতে পারি না, তো এখন তবু এই যে দেখছো কাটছি, তো মোটামুটি হচ্ছে আগের থেকে পারি। তো এই ট্যাংরা মাছ কাটতে আমাকে কজন শিখিয়েছে শোনো, হচ্ছে দিদা, তারপরে আমাদের বাড়ির টুম্পা, মা, মাম, তো প্রত্যেকে কাছে দিয়ে মা ট্যাংরা মাছটা একটু দেখিয়ে দাও। তো ওই দেখিয়ে দিতে দিতে একটু একটু করে কাটতে কাটতে তো ট্যাংরা মাছ কাটাটা এই যে এখন মোটামুটি তবু শিখেছি। তবুও আমার কাছে মনে হয় যে যেন আমি যুদ্ধ করছি, মাছ কাটছি না। তো আমাদের বাড়িতে মাছ কাটে হচ্ছে মা, তো মার তো পায়ে ব্যথা, আসলে এইভাবে বসতে পারছে না, ওই জন্যই আমার ভাগে পড়লো মাছ কাটা। বিয়ের আগে অত তো আমি মাছ টাছ কাটতাম না, আর যদিও বা কাটতাম ওই হয়তো তোমার হচ্ছে পোনা মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে ধরো তেলাপিয়া মাছ, এসব মানে এইসব জাতীয় মাছগুলো আমি তো মোটামুটি কাটতে পারতাম। তো ট্যাংরা মাছ টাছ বিয়ের আগে আমি কোনোদিন কাটিনি, তো এখানে সেই ফার্স্ট টাইম কাটা। তো বোধহয় এই কদিনই আমি ট্যাংরা মাছ প্রথম কাটছি, এর আগে কাটা হয়নি। অফিসে যাওয়ার সময় পড়বো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। চলো দেখি মা কি মাছ খাচ্ছে। ওটা কি মাছ জিজ্ঞেস করলো তো, ওটা কি মাছ? এটা কে খাবে? এটা কে খাবে? এটা কি মাছ বলো তো? এটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কে খাবে? মাইছনা খাবে। বলে বাবা, মাইছনা দাদুন তো শুধু মাইছনার জন্য ট্যাংরা মাছ আনে, মাইছনা ভালো আছে না, তাই তো? হ্যাঁ মাছ কাটানো তো যুদ্ধ হচ্ছে। দাঁড়া, আমার একটা আছে, তারপরে আমি যাচ্ছি। না, ও নাড়ি বুড়ি। এটা নাড়ি বুড়ি। চলো এবার আমরা বাইরে থেকে ঘুরে আসি। তো ওখান থেকে চলো চলো দেখে আসি কাঁঠাল গুলো পেকেছে কিনা, দেখে আসি। হ্যাঁ করেছি হাতে নোনা। এসো আমরা দেখে আসি কটা কাঁঠাল পেকেছে। যাও, কাঁঠাল পাকলে আমার জন্য আনবে, যাও। এই যে এতক্ষণ পরে যুদ্ধ শেষ হলো, তো আমি এবারে বটি টটিগুলো ধুয়ে নেবো, মাছ টাছগুলো একেবারে ধুয়ে নেবো। তো আমি এগুলো একেবারে ধুয়ে গুছিয়ে নিই, এই জায়গাটাও একটুখানি ধুয়ে দেবো যেহেতু মাছ কেটেছি। তো মাছ টাছ কেটে নিই, আবার রান্নার ওখানে গিয়ে দেখা হচ্ছে। রান্নার জন্য যা যা লাগবে তো সব এগুলো একেবারে এখানে গুছিয়ে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আদা বাটা, তো এটা শিলে বেটে নিলাম। আর এই হচ্ছে মাছ, যেটার জন্য এতক্ষণ ধরে যুদ্ধ হলো। আর ওইদিকে হচ্ছে এই যে ফুলকপি, আলু, টমেটো। আর এদিকে কড়াই বসিয়েছি, আর হচ্ছে জালটাও ধরিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে মাছটা একেবারে ভেজে নেবো। আজকে মাছ কাটতে কাটতে অনেক লেটও হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। আর হচ্ছে মাম আবার 10টার মধ্যে হচ্ছে খেয়ে বেরোবে, তো ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি।
আর আমার কানটা দেখো কি অবস্থা হয়েছে, এই দেখো খুব ব্যথা, কানটা রস গলছে। এই দেখো কালকে এখান দিয়ে একটুখানি মানে রক্তও বেরোচ্ছিল। তো এর আগে কোনোদিন এরম হয়নি আসলে, মনে হচ্ছে অনেকদিন আমি হচ্ছে ওই গুজিওয়ালা দুল পরি না, তো কদিন পরেছিলাম ওই জন্য এমন হয়েছে। এই কানটা কিছু হয়নি, এই কানটা ঠিক আছে। এদিকে দেখো আমি হচ্ছে হেলে বসে আছি, আসলে ওইদিকে ট্যাংরা মাছ দিয়েছি, ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। আর ট্যাংরা মাছ দিলে তো তেলে ট্যাংরা মাছ ফাটে, তো সে তেল ছিটতে ছিটতে গায়ে আসছে, তাই আমি ভয়ে এদিকে সরে বসে আছি। তো ওদিকে এক খোলা মাছ হচ্ছে ভাজা হচ্ছে, আর একবারের মাছ আছে, তো মাছটা ভেজে একেবারে তরকারিটা করে নেবো। টুম্পা পিসির সাথে আমাদের মাহি সোনা দেখো কাজ করতে লেগে গেছে। ও সোনা তুমি কি করছো? তো কাজ করছো? ওলে বাবারে, তুমি এই জায়গাটা একটু ঝাঁট দাও তো, এই জায়গাটা নোনা হয়ে আছে, নোনা। এ কে আসছে ভাই? কে? দেখো টুম্পা পিসির সাথে কাজ করছে। ওলে বাবালে, এই জায়গাটা তো ঝাঁটা দাও, এই জায়গাটা তো নোনা হয়ে আছে, এই জায়গাটা নোনা হয়ে আছে। হ্যাঁ ঝাঁট দাও, ঝাঁট দাও, পরিষ্কার করে দাও। বাবা কত পরিষ্কার হচ্ছে, বাবা খুব ভালো, খুব ভালো। কি মা মিছরি কি হবে? মিছরি হচ্ছে ওই মামাই আচার করবে, আমলকির আচার। মিছরি না মাম এখনো খাইনি, আসেনি নিচে। পরিষ্কার করো, বাহ সত্যি তো সুন্দর পরিষ্কার হয়েছে, বাহ। এই জায়গাটা হয়ে গেছে, আমার কাছে একটুখানি দাও, আমার কাছে একটুখানি দাও, আমি একটুখানি ঝাঁট দিয়ে দেয়। খুব সুন্দর পরিষ্কার হয়েছে, বাহ খুব ভালো পরিষ্কার হয়েছে, খুব ভালো পরিষ্কার হয়েছে, বাহ। নাও এবার ঝাঁট দাও তো, ভালো করে ঝাঁট দাও, নাও নাও ঝাঁট দাও, বাহ ঝাঁট দাও, ঝাঁট দাও, ঝাঁট দাও। ওলে বাবালে, ওলে বাবালে, তুমি জানো নিচে নেমো না, তোমার পায়ে কিন্তু জুতো নেই মাহি, তোমার পায়ে কিন্তু জুতো নেই, নিচে নেমো না, নিচে ভিজে মাটি, ঠান্ডা লাগবে। জুতো পরে এসো, যাও জুতো পরে এসো, ওই যে জুতো ঘরে যাও, জুতো পরে এসো। ওলে বাবালে, আমার এখানে এখন জুতো পরতে আছে। ভিডিও করছে ওদিকে পুজো। আর এই দেখো এই হচ্ছে আমার সকালের খাবার, তো দুটো রুটি নিয়ে নিয়েছি, আর আলু ভাজা, আর হচ্ছে কলা পাকা। মাম করেছে ওদিকে হচ্ছে ওটসের পায়েস, তো মাম আমার জন্য রেখে দিয়েছে, আমারও খেতে ভালো লাগে তাই। তো হচ্ছে ওটা একটু পরে খাবো, সকালে খাবারটা খেয়ে নিই। আর ওটসের ওটসের পায়েস রেসিপি একদিন শেয়ার করবো, এবং খেতে খুব ভালো হয়, একদম সেই সিন্নি যেমন খেতে লাগে সেই সেরকম একদম, আমার তো খুব ভালো লাগে। তো রেসিপিটা আমি একদিন সময় পাই শেয়ার করবো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সকালের পর দিয়ে আর ভিডিও করা হয়নি, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমার হাজব্যান্ডের বন্ধু, ওরা খুব ভালো বন্ধু, তো আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি আজকে কালী পুজো, তো আমাদের সবাই মানে আমাদের সব পরিবারের নেমন্তন্ন ছিল। তো মা বাপি মেয়ে আগে গেছে, তো আমি আর মা মেয়ে যে রেডি হলাম, বাপি আমাদের নিতে আসবে। তো মামা আমাকে শাড়ি টাড়ি পরিয়ে দিল, আর এমনি কোথাও গেলে মামা আমাকে শাড়ি পরিয়ে দেয়। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এই দেখো এই যে আমি শাড়ি পরলাম। ও আর এই ব্যাগের মধ্যে হচ্ছে পুজোর ডালা, তারপরে ফল, বাতাসা, মিষ্টি, তারপরে ওই আলতা, সিঁদুর, তো এসব নিলাম। আর মেয়ের খাবার আছে হাত ধরতে, তো কখন আসবো না আসবো, তো সেই জন্য খাবার টাবার নিয়ে নিয়েছি। আর বাপি এলে আমরা বেরোবো। তো কালী পুজো বাড়ি কি হয় না হয়, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওদিকে বাপি আমাদের নিতে এসেছে, মা আমার বাপি আসছে ওই, আর এই যে বাপির গাড়ি, তো আমরা গাড়িতেই বাইকেই যাব।
বাপি এখান থেকে তো বেশি দূর না, হাসনাবাদ ব্রিজটা পার হলেই আর কি দাদাদের বাড়ি। তো বাপি মাদের রেখে এসেছে আর তারপরে আমাদের আবার নিতে এলো। আমরা চলে এসেছি, এই যে তিনজনে, বাপি চালাচ্ছে, আমি মাঝখানে আর মাম এই যে। তো এই আমরা হাসনাবাদ ব্রিজে চলে এসেছি। এই যে হলো হাসনাবাদ ব্রিজ, ব্রিজের ওই পারে দাদাদের বাড়ি। তো বাবা রাস্তাটা তো বিরাট খারাপ এইদিকে। হ্যাঁ আমরা এই যে চলে এলাম, এটাই তো। এসো বাপি, ব্যাগ দেবে নাকি? ব্রিজ, আর আমরা হচ্ছে এই যে ব্রিজের, অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রিজের নিচে। তো চলো নিচে এবারে যাওয়া যাক ভিতরের দিকে। গান আর আমরা এসে বসলাম। তারপরে এখন সবাই যাচ্ছে ঠাকুর আনতে, ঠাকুর আনা হবে একসাথে হবে গঙ্গাবরণ। তো চলো তোমরা দেখতে থাকো। ওই যে ঢাক বাজছে, তো আমরা সবাই এখন যাবো। ঠাকুর আনার জন্য আর গঙ্গাবরণের জন্য এই যে সবাই বার হচ্ছে, তো আমরা সবাই যাবো একসাথে। আর এদিকে আমাদের ঠাকুর মশাই এসে গেছেন। চলো, আর আমাদের মাহিসোনা ওদিকে দাদুনের কোলে। চলো নদী দেখে, চলো নদী দেখে আছে। ঠাকুর দেখেছো? ওই যে ঠাকুর। চলো নদীর জলে আলো পড়ছে আর কি সুন্দর চিকচিক করছে একদম। আমরা এই যে ঠাকুর নিতে এলাম ওখানে, আর ওখানে সব ঠাকুর হচ্ছে মাথায় তুলবে। আর আমরা এলাম একটু নদীর ধারের দিকে, আর ওই যে হচ্ছে ব্রিজ। আর আমাদের মাহিসোনা তো একদম দাদুন যখন দিয়ে এসেছে তখন দিয়েই দাদুনের কোলে। নদীর ভেড়ি, মাম ওপরে ওঠো। এই দেখো নৌকা, নদীর জলে আলো পড়ছে মাম, আর কি সুন্দর চিকচিক করছে দেখো। বসো না, তুমি ঠাকুর দেখেছো? নদীর জলে আলো পড়ছে আর জলটা একদম চিকচিক করছে দেখো মা। হ্যাঁ, দারুণ সুন্দর দেখাচ্ছে, সুন্দর লাগছে। এগুলো তো ক্যামেরায় অত সুন্দর বোঝা যায় না, ভীষণ সুন্দর দেখাচ্ছে। চারপাশ দিয়ে এই আলোগুলো আরো সুন্দর দেখাচ্ছে, পুরো নদীটা বরাবর গেছে। আর কি দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে সত্যি। ওই যে এখানে সব ঠাকুর নিতে এসেছি আমরা, এখানে ওরা সব ঠাকুর নিচ্ছে, আমরা ওই সময় একটুখানি নদীর এই কাছটাতে এসেছি, নদীর পাড়েই একদম। ওখানে যাবো না।
আমাদের মাহির সঙ্গে এখন দাদুনকে বলছে এই উপরে উঠতে, এই বেরিতে। এখানটা একটা মন্দির আছে, মন্দির হয়েছে, তো দেখে আসি ওটা ঠাকুরের মন্দির। এই দিকটা কোনোদিন আসা হয়নি আমাদের। মাম কতটা হচ্ছে নিচুদা, এই উঁচুদা ওইটা। আর আমাদের মাইশোনা উপরে উঠবে, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ। নামবো না, আমার জায়গা, তুমি সাবধানে নেমো মাম। আমরা এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, এইটা দিয়ে। তো এখানে সব বাজার বসেছে ব্রিজের নিচে। আর ওখানে একটা মন্দির হয়েছে, দেখে আসি ওটা। ও ওটা মনে হচ্ছে কালী ঠাকুরের মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির, মা কালী মন্দির। ঠান্ডার সময় বলে হচ্ছে মায়ের গায়ে কম্বল দিয়ে দিয়েছে। হ্যাঁ, চাদর দিয়েছে ভাবি, কম্বল দিয়ে গেছে, কম্বল। চলো আমরা ঠাকুর আনতে যাবো, চলো ঠাকুর বেরিয়ে। শোনো নমো বলেছ, চলো। ওদিকে আমাদের ঠাকুর আসছে, ঠাকুর মাথায় করে নিয়ে আসছে। জয় জয় জড়িতাই, জয় জয় শ্রীগুটাই, গৌর শীতলা প্রেম প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। আমরা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে। আর আমাদের মাহি সোনা দেখো, আমার মাহি সোনা একটা সিট নিয়ে বসেছে। আমার মায়ের সোনা আবার ফোঁতা দিয়েছে। এই যে আমি আর মা। আমাদের এদিকে খিচুড়ি আর হচ্ছে বেগুনি দিয়ে গেল। আর আমাদের মায়ের সোনা একটা প্লেট দিয়ে নিয়েছে, মা মাইকে খাইয়ে দিচ্ছে। মামা আমার দাদুন চলে যাচ্ছে, বাই টাটা। মা আর আমি এই যে আমরা দুজনে। তো নাম ইছামতি নদীর উপরে সেতু। এটা আমাদের হাসনাবাদকে সুন্দরবনের সঙ্গে যোগ করছে সরাসরি। এই সেতুটার নাম বনবিবি সেতু। বনবিবি হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলের একজন দেবী, যারা ওই মাছ ধরতে যায়, মধু পাড়তে যায়। বাঘের ভয়ের তো সবসময়ই থাকে। বাঘ আছে, কুমির আছে, কামট আছে। কামট এক ধরনের ছোট ভাঙর, এখানকার নদীতে খুবই দেখা যায়। তো এই বাঘের হাত থেকে বাঁচার জন্য বহু যুগ আগে থেকে মানুষ কি করতো, মানুষ এই বনবিবিকে পুজো করে। বনবিবি, আমরা তো জঙ্গলে যাচ্ছি, তুমি আমাদের রক্ষা করে। তো আমাদের এই সেতুটার নাম, এই ব্রিজটার নাম বনবিবি সেতু। আর আমরা এই সেতু পার হয়ে গেছিলাম
কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের পুরো পরিবারের, আমার ছেলের বন্ধুর বাড়ি। সেখান থেকে আমরা খিচুড়ি, বেগুনি এবং বোঁদে খুব খুশি হয়ে খেয়ে আমরা আসছি। সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সেতু বলতে ব্রিজ এটা। তো বনবিবি সেতুর উপর দিয়ে হেঁটে আমরা ওই পারে যাব। ওখান থেকে আমরা টোটো গাড়ি ধরবো, ধরলে আমরা বাড়ি পৌঁছে যাব। আচ্ছা বন্ধুরা, ধন্যবাদ। প্রান্তিক একটা জায়গা আর একটু কিছু লৌকিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা এবার টাটা, গুড নাইট, ভালো থাকুন সবাই।